আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হে আমার হাবিব, আমি আপনাকে এবং আপনার পূর্বে যত নবী রাসূল এই জমিনে গুজরে গিয়েছেন বা এসেছেন সকলকে জানিয়ে দিয়েছি, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লাইন যদি আশরাকতা, তুমি শিরিক করো, তোমার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো, কাউকে কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার যাবতীয় ভালো কাজ সব বরবাদ হয়ে যাবে, যাবতীয় পুণ্যের কাজ, যাবতীয় নেকির কাজ সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে, ভালো কাজের কোনো নাম নিশানাও থাকবে না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরিও করে, ঈমানের সাথে কি করে? কুফরিও করে। আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে, ঈমানের সাথে আবার কুফরি কিভাবে করে? ঈমানের সাথে কুফরি করে মানে আল্লাহর একটা বিধানের আপনি মানছেন আর একটা মানেন না, দুটোটা করছেন। একটা সাইডে আপনি বিশ্বাস করছেন আর একটা সাইডে আপনি বিশ্বাস করেন না। তাহলে একদিকে আপনার ঈমান আছে, অপরদিকে আপনার কি আছে? কুফরি আছে। তাহলে ঈমান আর কুফরি আপনার একসাথে চলতেছে, ঈমান আর কুফরি একসাথে চলছে। অনেকে তো ধর্ম বুঝে না, কিছু লোকে যাদের তারা ধর্মীয় লাইনে পড়াশোনা করে না, ওরা তো ধর্ম একজন আলেমের সমান কোনোদিনও বোঝা সম্ভব না। সম্ভব নেই, সম্ভব না। তো ওনারা অনেক সময় নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে এটারে মানে না, মানে না, একদম অস্বীকার করে। বিশেষ করে যদি রাজনীতিবিদ হয় বা প্রথম সারির লোক হয়, প্রথম সারির নাগরিক হয়, তাহলে তার কোনো কথাই নেই। তারা একবারে মিডিয়ার সামনে ডাক ঢোল বাজিয়ে পড়ে। وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে সে ব্যক্তির আমল সমূহ বরবাদ হয়ে যায়। এখানে আমল মানে হচ্ছে ভালো কাজ। আমল মানে কি? ভালো কাজ, নেকির কাজ। فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, এবং পরকালে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত